আমার কার্টুন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। গ্রামের ছেলে শান্ত, ভদ্র আর খুব কল্পনাপ্রবণ। সে প্রতিদিন মাঠে গরু চড়াতে যায়। হাতে থাকে একটি পুরনো বই, যেখানে লেখা আছে রাজকন্যা আর পরীর গল্প। তার স্বপ্ন ছিল একদিন সে সত্যিকারের কোনো পরীর দেখা পাবে। একদিন দুপুরবেলা রাজু মাঠের পাশে জঙ্গলে হেঁটে বেড়াচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটা আলোর ঝলকানি। কৌতূহলী হয়ে এগিয়ে গেল। সেখানে এক আশ্চর্য দৃশ্য, একটি মেয়ে, যার গায়ে সাদা ঝকমকে পোশাক, মাথায় ফুলের মুকুট, আর চারপাশে এক রহস্যময় আভা। তুমি কে? রাজু জিজ্ঞেস করল। মেয়েটি মৃদু হেসে বলল, আমি পরী, ভুল করে মানুষের জগতে চলে এসেছি। রাজু অবাক হয়ে তাকিয়ে রইল। সত্যিই কি সে পরী? সে কি স্বপ্ন দেখছে? তোমার নাম কি? রাজু আবার বলল, নাম পরী রেখো। আমায় ভালো লাগছে, বলল সে। এরপর দিনগুলো কেটে যেতে লাগলো। রাজু প্রতিদিনই সেই জায়গায় যেত, পরীর সাথে গল্প করত, হাসত, আর নতুন নতুন স্বপ্ন দেখত। গ্রামের কেউ জানতো না এই রহস্যময় মেয়েটির কথা। একদিন পরী বলল, আমার দুনিয়া অনেক দূরে, যেখানে মানুষের প্রবেশ নিষেধ। কিন্তু তোমার ভালোবাসায় আমি বন্ধন পড়ে গেছি। রাজু ভয় পেয়ে গেল। তুমি কি ফিরে যাচ্ছ? সে জিজ্ঞেস করল। পরী চোখ নামিয়ে বলল, আমার দুনিয়ার নিয়ম আমাকে ডাকছে। কিন্তু যদি সত্যি মন থেকে কেউ আমায় ভালোবাসে, তবে আমি তার সাথেই থাকতে পারি, মানব রূপে। রাজুর চোখে জল চলে এলো। সে বলল, আমি তোমায় ভালোবাসি পরী। আমি তোমার জন্য সব ছেড়ে দিতে রাজি। পরী রাজুর হাত ধরল। হঠাৎ চারপাশে আলো জ্বলে উঠল। সে ধীরে ধীরে তার ডানা গুটিয়ে নিল, আর তার পরী রূপ মিশে গেল মানব রূপে। এখন আমি পুরোপুরি মানুষ, তোমার সাথেই থাকব, রাজু। সেই রাতে রাজু তার মাকে সব কথা বলল। প্রথমে মা অবাক হয়, সন্দেহও করে। কিন্তু পরীর ব্যবহার, সৌন্দর্য ও নম্রতা দেখে রাজুর মা মুগ্ধ হয়ে যায়। গায়ে হইচই পড়ে যায়, রাজু পরী বিয়ে করছে। অনেকে হাসে, অনেকে মুগ্ধ, আবার অনেকে সন্দেহ করে। তবে রাজু পরোয়া করে না। সে জানে, সে পরীকে ভালোবাসে। বিয়ের দিন এল। পুরো গ্রাম সাজানো হয়েছে ফুলে, আলোয়, আর ঢাকের আওয়াজে। সবাই প্রথমবারের মতো এমন সুন্দরী কনের মুখ দেখল। কেউ কেউ মনে মনে ভাবল, সত্যিই কি সে পরী ছিল? পরী সাদা শাড়িতে রূপকথার রাজকন্যার মতো দেখাচ্ছিল। তার চোখে ছিল নির্ভীকতা। একটি পরী তার জগৎ ছেড়ে ভালোবাসার জন্য মানুষের হয়ে উঠেছে। বিয়ের মণ্ডপে বসে রাজু পরীর দিকে তাকিয়ে রইল। সে যেন এখনো বিশ্বাস করতে পারছে না, পরী আসলেই তার হলো। যখন পুরোহিত বললেন, তোমরা একে অপরকে গ্রহণ করছো, রাজু বলল, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই পরী। পরী চোখে জল নিয়ে বলল, আমি আমার সব হারিয়ে তোমায় পেয়েছি রাজু। তুমি আমার সবচেয়ে বড় আশীর্বাদ। বিয়ে সম্পন্ন হলো। গ্রামের মানুষরা আনন্দে ফেটে পড়ল। বাচ্চারা বলল, আমরাও বড় হয়ে পরী বিয়ে করব। বয়স্করা বলল, ভালোবাসা সত্যিই অলৌকিক। তারপরের দিনগুলো ছিল শান্তিময়। পরী ধীরে ধীরে গ্রামের জীবনে অভ্যস্ত হয়ে পড়ল। সে গাছে ফুল লাগায়, মেয়েদের নতুন সেলাই শেখায়, আর ছেলেদের গল্প বলে যেভাবে সে ডানা মেলে আকাশে উড়ত। একদিন এক বৃদ্ধ বলল, রাজু, তোর বউ কি সত্যিই পরী ছিল? রাজু হেসে বলল, সে এখন আমার জীবন। পরী হোক বা মানুষ, ভালোবাসা সত্যি হলে সবকিছু সম্ভব।
পরীর সাথে রাজুর ভালোবাসা এক নতুন অধ্যায়ের জন্ম দিল। গ্রামের মেয়েরা শিখল ভালোবাসা মানে ত্যাগ, সাহস আর বিশ্বাস। আর ছেলেরাও বুঝল প্রকৃত সৌন্দর্য বাইরের নয়, অন্তরের। পরী ও রাজু মিলে গ্রামের পাশে একটি ছোট্ট স্কুল খুলল, যেখানে তারা শিশুদের স্বপ্ন দেখতে শেখায়, যেভাবে একদিন রাজু দেখেছিল। রূপকথা হয়তো বইয়ের পাতা থেকেই উঠে আসে, কিন্তু ভালোবাসা যদি সত্যি হয়, তবে পরীরাও মানুষের হয়ে ওঠে।